আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান থেকে বাহির করি, অন্তর থেকে একবারে তাকওয়া থেকে খালিস নিয়ত নিয়ে এই কালেমাটি যখন আমরা তেলাওয়াত করি, আল্লাহর আরশের নিচে যে খুঁটি আছে ওই খুঁটি নড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও খুঁটি তুমি এরকম করে ঝুলতেছো কেন, কাঁপতেছো কেন? খুঁটি ডাকতে বলে, রব্বি কারীম, ও প্রভু আমাকে যে তেলাওয়াত করলো, জবান থেকে উচ্চারণ করলো, তাকে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাঁপাকাঁপি শুরু করব না, বন্ধ করব না। যতক্ষণ পর্যন্ত আপনি তাকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাফা বন্ধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার আরশের খুঁটি তুমি থেমে যাও। আমি কথা দিলাম যে একবার কালেমা পড়লো, উচ্চারণ করলো, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে মাফ করে দিলাম। নবীজি বলেন, সঙ্গে সঙ্গে আরশের খুঁটি থেমে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, সাহাবারা শুনে রাখো, নামাজ বেহেশতের চাবি। এটি ঠিক নয়, কালেমা বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আবার কালেমা যে পড়লাম, ওই নামাজ যদি না পড়ো জান্নাতে যাইতে পারবে না, কারণ নামাজ হলো ওই চাবির দাঁত। সুবহানাল্লাহ বলেন। কালেমা হলো কি? চাবি। আর এই চাবির দাঁত হলো কি? নামাজ। কারণ আপনার চাবি আছে, দাঁত ঠিক নাই, তালা খুলবে? শুধু এরকম করবে, নাম হবে না। আর যারা ওই কালেমাকে বাদ দিয়ে নামাজ পড়ে, শুধু দাঁত দিয়ে কি তালা খোলা সম্ভব? তাহলে প্রথমে আমরা জানলাম কালেমা হলো কি? জান্নাতের চাবি। আর নামাজ হলো ওই চাবির ঘাট। ওই চাবির ঘাট বানাইতে আমরা কি রাজি ইনশাআল্লাহ? ওই চাবির ঘাট যদি আমরা না বানাই, যতই কুরবানি দেই না কেন জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, অনুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জন্য। কার জন্য? আমার জন্য। তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের হায়াত, তোমাদের মওত সবকিছু রব্বিল আলামিন। কার জন্য হতে হবে? আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু যদি আল্লাহর জন্য হয়, বলেন তো দেখি, আগে কুরবানি দেওয়ার আগে নামাজ পড়ার দরকার আছে না নাই? যারা নামাজ পড়ে না তাদের কুরবানি সূরা কাউসার আমরা সবাই জানি, ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয় আগে কি? ইন্না আ'তাইনা, ইন্না মানে নিশ্চয়, আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। আসল আগে আপনি আপনার রবের নামে সালাত কায়েম করুন। আসল্লি রব্বিকা ওয়ানহার, এবং নহর কোন কুরবানি দেন। সুবহানাল্লাহ বলেন। জেনে রাখো, তাহলে কালেমা হলো জান্নাতে যাওয়ার জন্য চাবি, আর নামাজ হলো জান্নাতে যাওয়ার যে চাবিটা থাকবে, চাবিটার ঘাট। এজন্য কুরবানি দেওয়ার আগে আমরা সকলে নামাজ ধরতে রাজি আছি না ভাই ইনশাআল্লাহ? যারা নামাজ নাই তার কি নাই? কুরবানি নাই। আর যারা নামাজ পড়ে কুরবানি দিব, এই কুরবানিটা হতে হবে আমাদের জন্য করে সবচেয়ে প্রিয় জিনিস। এমন 7 জন মিলে কুরবানি যাচ্ছে, দড়ি ধরে, রশি ধরে, টেনে হেসড়ে নিয়ে আসতেছে, গরু নড়তেই পারে না। এরকম গরু কুরবানি দিব না। আল্লাহর হাবিব বলেন, বুখারীর মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি কুরবানি দাতা, সে কুরবানি দিয়েছে, কুরবানি দেওয়ার আগে যখন মৌলভী সাহেব অথবা নিজেই জবাই করছে, রক্ত জমিনে পড়ার আগে তার কুরবানি কবুল হয়ে গেছে। ওই কুরবানির পশুটা
যখন আপনি জান্নাতে যাবেন কুরবানি দিবেন। আল্লাহর হাবিব বলেন মুসনাদে আহমদ 18 খণ্ড 120 পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব বলেন যারা সামর্থ্য থাকার পরেও 10 11 12 এই 3 দিনের মধ্যে যদি হিসাব পরিমাণ অর্থ তাদের জমা হয়ে যায় তারপরে যদি কুরবানি না দেয় সেজন্য আমার ঈদগার ময়দানে না আসে। নাউজুবিল্লাহ বলেন। এই বিষয় নিয়ে সামনে জুমায় আমি কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আমি কথা বলতে চেয়েছিলাম যে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু কার জন্য ভাই? রব্বুল আলামিন। রব্বুল আলামিনের জন্য যদি হয়ে থাকে তাহলে এখন আসেন আমরা যে গুনাহগার কেউ কি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি নিষ্পাপ? ভাই পারবেন? আমাদের তো চলতে ফিরতে ভুল হয়, ভাই কি হয় না? শয়তান কি আমাদেরকে ওয়াসওয়াসা দেয় না? আল্লাহর নবীর সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি এবং আরেক সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে দুইজনকে নবীজির সামনে এনে বললেন যে তোমাদেরকে আমি ভাতৃত্ব এবং একে অপরকে ভাই বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে ভাই বানায় দিয়া তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। তাবুকের যুদ্ধের মধ্যে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া নবীজি তাবুকের যুদ্ধে রওনা দিলেন। থাকলো কে? বাসায় থাকলো কে? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাদেরকে ভাতৃত্ব এমন ভাবে বুঝাইয়া দিয়েছেন এক ভাই যদি মারা যায় আরেক ভাইয়ের সমস্ত স্ত্রী ছেলে মেয়ে ধন সম্পদ সমস্ত কিছু দেখভাল করার জন্য দায়িত্ব তার। হযরত সাঈদকে যখন আল্লাহর নবী তাবুকের যুদ্ধ ভাই আমার দিকে থাকার না আসলে আপনি চলবে খান দেওয়া আছে ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধে নিয়ে চলে গেলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গেলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি ছিল মদিনায়। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি ছিল মক্কায়। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সঙ্গে কে গেলেন? হযরত সাঈদ। একটু খেয়াল রাখবেন মারাত্মক আমরা যতই গুনাহ করি না কেন আল্লাহ কিভাবে সাহাবাদেরকে maaf করে এবং সাহাবারা গুনার কারণে আল্লাহর কাছে কি করে এই ঘটনা বলেই আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা তাবুকের যুদ্ধের মধ্যে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ছেলে মেয়ে সকলকে রেখে নবীজির সঙ্গে চলে গেলেন। এদিকে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রয়ে গেলেন। একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে শয়তান তার দিলের মধ্যে নফসের মধ্যে নফসে আম্মারার মধ্যে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। সালাবা আমার ভাই যে সাঈদ আছে কত যুদ্ধে চলে গেছে তার স্ত্রী প্রচন্ড সুন্দরী রূপসী তুমি তার দিকে একটু লক্ষ্য করে দেখো তোমাকে ভালো লাগবে এরকম বিভিন্ন ওয়াসওয়াসা দেখো সালাবার দিলের মধ্যে দেওয়া শুরু করলো। হযরত সালাবা শয়তানের কবলে পড়ে তিনি আস্তে আস্তে করে এক পা দুই পা করে ঘরের দিকে যখন রওনা দেয় পর্দা সরাইয়া হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর হাত ধরে ফেলে। আল্লাহু আকবার। হাত যখন ধরে ফেলে ধরার সাথে সাথে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাকতে বলে সালাবা রে আল্লাহর নবী তোমাকে এবং আমার স্বামীকে ভাই বানিয়ে দিয়েছে। এক ভাই আর এক ভাইয়ের সম্পত্তি স্ত্রী ছেলে মেয়ে সকল দেখার দায়িত্ব তোমাকে দিয়েছে। সালাবা তুমি আমার হাত ধরেছো আমার সঙ্গে যারা করতে পারো সমস্যা নাই কিন্তু তোমার দিলের মধ্যে কি আমার আল্লাহর ভয় নাই? আল্লাহু আকবার। হযরত সালাবা আল্লাহর ভয়ের কথা শুনে হাত ছেড়ে দিয়া সামনের দিকে রওনা না দিয়া তিনি চলে গেলেন পাহাড়ের নিচে গুহার মধ্যে গাছের নিচে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি গুনাহগার আর তুমি হলো গফফার। আল্লাহ গো আমি গুনাহ করেছি নফসের উপর জুলুম করেছি আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। এরকম সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদে। এদিকে নবীজি তাবুকের যুদ্ধ থেকে চলে আসছে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে স্ত্রীকে জিজ্ঞেস করে স্ত্রী রে আমার ভাই সালাবা কোথায় গেছে? স্ত্রী ডাকতে বলে জানি না কোথায় গেছে কিন্তু বাড়ি থেকে বাইরে হয়ে দূরে চলে গেছে মনে হয়। খুঁজতে খুঁজতে হযরত
সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাহাড়ের গুহার মধ্যে দেখতে পায় সে সিজদায় পড়ে আছেন। ডাকতে বলে সালাবা, চল আর কাঁদতে হবে না, তুই যতই গুনাহ করিস না কেন, যদি কোনো ভুল করে থাকিস আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও সালাবা, আর কাঁদতে হবে না, চল। হযরতে সালাবা মাথা উঠাইয়া সাঈদকে ডাকতে বলে, ভাই রে, আমাকে যদি বাসায় নিয়ে যাইতে চাও তাহলে আমার হাতগুলো কানের মধ্যে লাগাই দাও আর রশি দিয়ে আমার হাতগুলো বাঁধো। আসামিকে যেমনি ভাবে নিয়ে যায় সেমনি ভাবে আমাকে টেনে টেনে তুমি নিয়ে যাও। কিন্তু আমার একটি কথা, তোমার বাসায় যাওয়ার আগে আমি একটু হযরত আবু বকর সিদ্দিকের কাছে যাইতে চাই। এরকম করে হাতগুলো কানের মধ্যে দিয়া রশি দিয়ে বাঁধলেন আর রশি টানে আস্তে আস্তে করে পশুর মতো, জানোয়ারের মতো টানে, টানতে টানতে হযরত আবু বকরের কাছে নিয়ে যায়। আবু বকর দরবারে গিয়া সালামা ডাকতে বলে, ও আবু বকর, তুমি শুনে রাখো, আমি একটা ভুল করেছি, নফসের উপর জুলুম করেছি, আমার ভুলে ক্ষমা হবে না, আল্লাহ কি মাফ করবে না? হযরত আবু বকর ওই গুনাহ শোনার পরে, ভুল শোনার পরে ডাকতে বলে, সালাবা, আমার দরবার থেকে তুমি বাইর হয়ে চলে যাও। আল্লাহু আকবার। হযরত আবু বকর বার করে দিলেন। তারপর তিনি নিরাশ হইলেন না, সাঈদকে ডাকতে বলেন, ও সাঈদ, আবু বকর আমাকে ফিরিয়ে দিতে পারে কিন্তু আমি তারপর নিরাশ হব না। হযরত উমরের কাছে আমি যাইতে চাই। উমরের দরবারে যখন গেলেন, তিনি তো আরো গরম মানুষ। হযরত উমর বলে, সালাবা রে, তুই যেই গুনাহ করেছিস, খবরদার খবরদার আমার দরবারের সামনে তুই আসবি না, বাইর হয়ে যা। হযরত উমর যখন বাইর করে দেয়, তারপরও তিনি নিরাশ হলেন না। তিনি বললেন, সাঈদ, আমি একটু আলীর কাছে যাইতে চাই। হযরত আলী সব কিছু শোনার পরে আলীও বাইর করে দিলেন। হযরত সালামা আসতে বলে, আমি ভুল করেছি, নফসের উপর জুলুম করেছি। আবু বকরের কাছে গেলাম, হযরত ওমরের কাছে গেলাম, হযরত আলীর কাছে গেলাম, সবাই আমাকে বাইর করে দিল। আমি চাইছিলাম তোমার নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে এই কথাটি বলবো না, কারণ শুনলে পরে নবীজি লজ্জা পাবে, এইজন্য আমি বলতে চাই নাই। কিন্তু উপায় নাই, এখন আমার রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইতে হবে। হযরত সাঈদকে বললেন, সাঈদ রে, আমাকে রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাও।